গুড মর্নিং। আজকে সকালটা খুব সুন্দর, বেশ আকাশে ভালো রোদটাও উঠেছে। তো আজকে যদি বাড়ি থাকতাম তাহলে একটু কাচাকুচির প্ল্যান ছিল, কিন্তু যেহেতু বাড়িতে নেই আজকে, অফিসে বেরোতেই হবে, আর ছুটি দেবে না, তাই বেরিয়ে গেছি। অনেক দিন ছুটি গেলাম, প্রায় 8 দিন ছুটিতে বাড়িতে ছিলাম। তো আবার আজ থেকে বেরোলাম। এটা হচ্ছে বিকেলবেলা, অফিস থেকে ফিরেছি। তো এতদিন যায়নি বলে মেয়ের কিছু খাবারও আনা হয়নি। ওর বিকেলবেলায় কিছু টুকটাক খাবার লাগে, বা ও যদি এখন স্কুল না যায় টুকটাক সারাদিন মুখ চালানোর জন্য কোনো কিছু খাবারও লাগেই। তো যেগুলো আমি সবসময় আমাদের স্টোর থেকে নিয়ে চলে আসি। আমাদের স্টোর থেকে নিই, কারণ আমাদের স্টোর থেকে আমাদের একটা কাট করা আছে, নিলে একটু কমই পাই। তাই আমাদের স্টোর থেকেই আমি যতটা পারি নিয়ে চলে আসি ওর জন্যে, বাইরে থেকে আমি কমই কিনি। তো এই যে দুটো হ্যাপি হ্যাপি বিস্কিট, দুটো ওরিও বিস্কিট, তারপরে ওই কেক 3টে, এই কাপ কেকগুলো 3টে 4টে এরকম কিছু একটা নিয়ে এসেছি। আর একটা ভেজিটেবল স্যুপ, একটা নর স্যুপ, এইসবই নিয়ে এসেছি। এই কদিন চলে যাবে মোটামুটি ওর। তার এই ঘরে হচ্ছে এক গাদা জামা কাপড় জড়ো হয়েছে। এটা কালকে কাচা হয়েছিল, মেয়ে ছাদ থেকে তুলে এনেছে, তো কালকে আর গোছানো হয়নি। তো ভাবছি আজকে বসে বসে এগুলো গুছিয়ে নেব। তো কালকে কতটা শুকিয়েছে জানি না, ওইভাবে যে জড়ো করে রেখেই দিয়েছে। আর ওর কালকে পরীক্ষা, তাই অঙ্ক করছে, অঙ্ক পরীক্ষা, তাই ও অঙ্ক করছে এখন। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। ওর আগের সোমবারটা করার ইচ্ছা ছিল, যেহেতু প্রত্যেক বছর একটা করে সোমবারও করে ছোটো থেকেই, শিবরাত্রিটাও করে, আর এই শ্রাবণ মাসের একটা করে সোমবারও প্রত্যেক বছর করে। তো এই বছর তৃতীয়টা ভালো ছিল, অমাবস্যা পড়েছিল, ভালো সোমবার ছিল, কিন্তু কিছু করার নেই। তখন আমি পুরো অসুস্থ একদম, সবাই জানে যে বিছনাসজ্জায়, ওর জন্য ওই সোমবারটাও করেনি, কারণ ওকে কে নিয়ে যাবে, কে করবে। আর তখন ওরকম মেন্টালিটিও ছিল না যে ও শ্রাবণ মাসে সোমবার করবে, বা ওকে আমি একটু উঠে রান্না করে দেবো বা কিছু খাবে, সেসবও তো আমার মধ্যে তখন ক্ষমতা ছিল না। তাই আগের সোমবারটাও করতে পারেনি, তাই লাস্ট সোমবারটা ও করে নিল আজকে। তো কী করেছে আমি জানি না, আমি ওকে বলে দিয়ে চলে গেছিলাম, কারণ আমি বাড়িতেই থাকতে পারিনি। তো আমি কাজে যেতেই হয়েছে, যেহেতু অতদিন ছুটির পর আজকে গেছি। আজকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারিনি, বলতে পারিনি যে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো মেয়ের জন্যে। বললেই এখন আমাকে বলবে তুমি তাহলে শরীর খারাপ, মেয়ে এইসব নিয়ে বেঁচে থাকো, কারণ অফিসে তো এত এক্সকিউজ দেওয়া যায় না। ওটা হচ্ছে পরের কাছে কাজ। নিজের বিজনেস হলে অনেক কিছুই করা যায়, আর পরের কাছে কাজ করলে কোনো স্বাধীনতাই নেই। তবুও আমরা অনেক ছুটি ছাটা পাই, তো সেগুলোই কাজে লাগাই। তো এটাও যেরকম আমার মেডিকেল লিভের মধ্যে চলে গেছে। আর এই জামা কাপড়গুলো দেখো, একটাও শুকনো হয়নি, সমস্ত ভিজেও তুলে নিয়ে এসছে, ওইরকম জড়োই ছিল। কালকে আমি দেখিও নি, আমি জানি শুকিয়ে গেছে, এখন গোছাতে গিয়ে দেখি সব কটা ভিজে, বিশেষ করে ওরগুলো। ওর একটাও হট প্যান্ট, একটাও গেঞ্জি, কিচ্ছু শুকনো হয়নি, সমস্তটা ভিজে। এগুলো আবার আমাকে মিলতে হবে। তো এগুলো আর ছাদে দেবো না কালকে, এগুলো আজকেই দেখি ঘরে পাখার তলায় দিয়ে দেবো, সারা রাতে শুকিয়ে যাবে। কারণ একদম হালকা হালকা ভিজে আছে, এগুলো যদি ভাঁজ করে রাখে একটা কেমন স্যাঁতস্যাঁতে, বর্ষা গাছে স্যাঁতস্যাঁতে গন্ধটা ছাড়বে, তাই এটাকে ভাঁজ করে রাখা যাবে না, একটু পাখার হাওয়ায় দিলে মোটামুটি শুকিয়ে যাবে, তারপরেই তুলবো। তো আজকে যেহেতু সোমবার করেছে, দুপুরবেলাতে ওরা একটা বন্ধুর বাড়িতে খেয়ে নিয়েছে, আর আমিও কালকে যা ভাত তরকারি ছিল ওই নিয়ে গিয়ে অফিসে খেয়ে নিয়েছি। তো আজকে কিছু আর রান্নাবান্না করিনি। তো এখন ভাবছি একটু লুচি আর একটু সাদা আলু চচ্চড়ি করে নেব, তাহলেই হয়ে যাবে। আর ফেরার সময় একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম, রসগোল্লা, তো ওই দিয়েই আজকে আমাদের রাত্রিবেলাটা খাওয়া হয়ে যাবে। তো এখন যেতে হবে। আর এই যে মামের একটু কথোপকথন চলছে, তো এই কথোপকথনটা চলুক, তারপরে দেখছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না, কারণ সারাদিন আমারও প্রচুর ধকল গেছে। সে এতদিন শরীর খারাপের পর আজকে আবার অফিস জয়েন করেছি, ওখানে প্রচুর কাজ ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, কারণ এখন আবার আর রান্নাবান্না করতে হবে।
তারপরে আবার রাতও হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে যাচ্ছে। তো অত রাত আর করতে পারছি না। টাটা বাই, কালকে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।